আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 7-এর যে স্থানীয় সরকার সমূহ রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা মূলত এই বেসিক পার্টে এই পর্যায়ে মূলত স্থানীয় সরকার যে বাংলাদেশে যে স্থানীয় সরকার সমূহ রয়েছে যে কয়টা, অর্থাৎ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা সমূহ রয়েছে এবং সিটি কর্পোরেশন সমূহ রয়েছে, এগুলো হচ্ছে আমরা এক ছকে নিয়ে আসার চেষ্টা করেছি, যাতে করে তোমরা এখান থেকে এক ছকের মাধ্যমে খুব সহজেই এগুলো অনুধাবন বা বুঝতে পারো। আমরা যদি প্রথমে এখানে এই টোটাল 5টি এর মধ্যে প্রবর্তন বা কবে শুরু হয়েছে, এটা এটা কিভাবে গঠন করা হয়, এটার প্রধানকে, এটা মোট সংখ্যা মানে কয়টি আছে, তারপর হচ্ছে এটা কাজ কী কী, এগুলো নিয়ে মূলত এখানে আলোচনা করা হয়েছে। যদি আমরা প্রথমেই বলি যে ইউনিয়ন পরিষদ প্রবর্তন করা হয়েছে প্রথমে শুরুর দিকে 1870 সালের চৌকিদারি পঞ্চায়েত আইন প্রবর্তনের মাধ্যমে, পরবর্তীতে হচ্ছে 1885 সালের বঙ্গীয় স্থানীয় 1885 সালে বঙ্গীয় আইন পাশের মাধ্যমে এটা পরবর্তীতে আবার নতুন একটা করা হয়, আইন প্রচলন করা হয়। 1919 সালে ইউনিয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয়। 1976 সালে স্থানীয় সরকার চালু করা হয়। তারপর সর্বশেষ 1997 সালে স্থানীয় সরকার সংশোধন আইন পাশ করা হয়। তাহলে এটা হচ্ছে একটা ফ্লোটা মনে রাখবেন যে 1870, তারপর হচ্ছে আপনার 1885, তারপর হচ্ছে 1919 সালের ইউনিয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয়। এটা গুরুত্বপূর্ণ যে ইউনিয়ন বোর্ড কত সালে প্রতিষ্ঠা করা হয়। তার পরবর্তীতে হচ্ছে কি 1976 সালে হচ্ছে আবার কি করা হয়, স্থানীয় সরকার চালু করা হয় এবং পরবর্তীতে 1997 সালে এটা স্থানীয় সরকার সংশোধন করা হয়, যেটা হচ্ছে উপজেলা পরিষদে গিয়ে কী করা হয় 1983 সালে, 1998 সালে পুনর্প্রচলন এবং সর্বশেষ 6 এপ্রিল 2009 সালে অধিকতর সংশোধনকল্পে উপজেলা আইন পাশ করা হয়। আর জেলা পরিষদ শুধুমাত্র একটা তারিখে আছে, 6 জুলাই 2000 সালে এটা হচ্ছে প্রবর্তন করা হয়। আর স্থানীয় সরকার পৌরসভা আইন হচ্ছে 2009, তার মানে কি এটা মিল আছে 2009। আবার সিটি কর্পোরেশন এটা কি 2009। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে তিনটা হচ্ছে 2009, একটা হচ্ছে সিটি কর্পোরেশন, একটা হচ্ছে পৌরসভা এবং আরেকটা হচ্ছে উপজেলা পরিষদ। তাহলে তার মানে ইউনিয়ন এবং জেলা পরিষদটা একটু অন্যরকম। তারপর হচ্ছে যদি বলে গঠন প্রণালী, অর্থাৎ এখানে কতজন সদস্য থাকেন বা কারা পদবিতে থাকেন, তো এখানে বলা হচ্ছে ইউনিয়ন পরিষদে মূলত হচ্ছে 9টি ওয়ার্ড থাকে, যেখান থেকে হচ্ছে 9 জন সাধারণ সদস্য বা মেম্বার নির্বাচিত হন, আর 3 জন হচ্ছে সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত হন, আর হচ্ছে একজন চেয়ারম্যান হন। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের গঠন প্রণালী। আর উপজেলা পরিষদ হচ্ছে একজন চেয়ারম্যান থাকবে, 2 জন ভাইস চেয়ারম্যান থাকবে, তার মধ্যে একজন থাকবে হচ্ছে নারী। আর উপজেলার অন্তর্ভুক্ত সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, তারপর হচ্ছে সংরক্ষিত আসনে নির্বাচিত নারী সদস্য, এরা সবাই হচ্ছে উপজেলা পরিষদের সদস্য হবেন। আর জেলা পরিষদ হচ্ছে একজন চেয়ারম্যান, 5 জন হচ্ছে 5 জন সদস্য, নারী পুরুষ যে কোনো হতে পারে, কিন্তু 5 জন কি হবে, সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত হবে। তো এখান থেকে আবার আরেকটা প্রশ্ন আসে যে এই জেলা পরিষদে হচ্ছে কত শতাংশ হচ্ছে বা কত অংশ হচ্ছে নারী সদস্য থাকে। তো এখানে যদি আমি টোটাল ধরি 20 জন, 20 জনের মধ্যে কয়জন হচ্ছে আপনার 15 জন হচ্ছে আপনার পুরুষ বা হচ্ছে অন্য, আর 5 জন হচ্ছে সংরক্ষিত নারী। তাহলে এইটা হচ্ছে আপনার 1/4 হচ্ছে নারী সদস্য থাকে। অনেক সময় এইভাবে হচ্ছে প্রশ্ন আসার একটা সম্ভাবনা থাকে যে কত শতাংশ বা কত অংশ হচ্ছে নারী সদস্য থাকে জেলা পরিষদ থেকে, আপনি বলবেন 1/4 হচ্ছে নারী সদস্য থাকে। আর পৌরসভা হচ্ছে একজন মেয়র থাকে, এটা নির্দিষ্ট, কিন্তু ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলর থাকে, কারণ পৌরসভার আয়তন এবং সিটি কর্পোরেশনের আয়তন কি হয় না, সমান হয় না। এক এক পৌরসভা হচ্ছে এক এক রকমের আয়তন হয়, যার কারণে কি হয় এখানে মেয়র একদম নির্দিষ্ট থাকে, কিন্তু ওয়ার্ড ভিত্তিক কি হয় কাউন্সিলর। যখন যদি 20টা ওয়ার্ড থাকে তাহলে 20 জন কাউন্সিলর হবে, যদি সেখানে 13টা ওয়ার্ড থাকে তাহলে হচ্ছে 13 জন ওয়ার্ড কাউন্সিলর হবে। এখানে কি নাই, কোনো নির্দিষ্ট করা নাই, এখানে হচ্ছে ওয়ার্ড ভিত্তিক কী হবে, ওয়ার্ড বেশি হলে কাউন্সিলর বেশি, ওয়ার্ড কম হলে কাউন্সিলর কম। তো এটা প্রধানকে বলা হয়, ইউনিয়ন পরিষদ প্রধানকে বলা হয় চেয়ারম্যান, এটাকে বলা হয় চেয়ারম্যান, এটাকে বলা হয় চেয়ারম্যান। শুধুমাত্র পৌরসভা এবং সিটি কর্পোরেশন এই দিক থেকে এটা মিল আছে, এটা হচ্ছে মেয়র। তারপর বলা হচ্ছে মোট সংখ্যা, এটা হচ্ছে 4578টি, 492টি, 61টি, ঠিক আছে। 331টি হচ্ছে পৌরসভা, 12টি হচ্ছে সিটি কর্পোরেশন, 12টি হচ্ছে কি সিটি কর্পোরেশন। যদি প্রশ্নে আসানোর সময় যে সর্বশেষ সিটি কর্পোরেশনের নাম কি, আপনারা বলবেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ঠিক আছে। আর এখানে অনেকে আসে জেলা পরিষদ কয়টা, অনেকে আপনারা ভুলে এটা দিয়ে দেন হচ্ছে 64, কিন্তু ওই বাকি যে 3টা আছে এটা মূলত হচ্ছে পার্বত্য অঞ্চলের অন্তর্গত, ঠিক আছে, ওইটা এখানে আর ইনক্লুড করা হয় না। আপনারা 61 যেটা আছে এটাই সঠিক উত্তর দাগাবেন, ঠিক আছে, যদি আপনার এমসিকিউ আসে। আর যদি সিকিউতে আসে অবশ্যই 61টি দিবেন। পরবর্তীতে বলা হচ্ছে কাজ কী কী, জনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় উন্নয়ন, প্রশাসনিক কাজ, জনকল্যাণমূলক কাজ, ধরেন বৃক্ষরোপণ,
পানির ব্যবস্থা করা, বিশুদ্ধ পানির এই কাজগুলো করে থাকে। তারপর হচ্ছে আপনার ইউনিয়ন কার্যাবলী তদারকি, তার মানে কি যেহেতু ইউনিয়ন পরিষদ হচ্ছে উপজেলার অন্তর্গত বা অন্তর্ভুক্ত, যার কারণে কি করে ওরা ইউনিয়নের কাজগুলো তদারকি করে, জনস্বাস্থ্য নিশ্চিত করে, ধরেন একটা হাসপাতাল প্রতিস্থাপন বা এই সেই করা, বা পুষ্টি বা পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করা, এই কাজসমূহ করে থাকে হচ্ছে উপজেলা পরিষদ। আর এখানে যেহেতু জেলা পরিষদ অবশ্যই জেলার উন্নয়ন করবে, ধরেন হচ্ছে আপনার মহাসড়ক নির্মাণ করবে, তারপর হচ্ছে সুপেয় পানির ব্যবস্থা করবে, এগুলো হচ্ছে এই জেলা পরিষদ কাজসমূহ করে। আর সিটি কর্পোরেশন অনুরূপ ইত্যাদি। তার মানে কি পৌরসভা হচ্ছে সিটি কর্পোরেশন যে কাজগুলো করে এগুলো করে, মানে ময়লা ব্যবস্থাপনা, তারপর হচ্ছে পানীয় জলের ব্যবস্থা, পয় নিষ্কাশন, ধরেন আপনার হচ্ছে রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি ইত্যাদি, এই কাজসমূহ করে থাকে হচ্ছে সিটি কর্পোরেশন। তো এই ছিল হচ্ছে আমার এক নজরে বাংলাদেশের যে স্থানীয় সরকার সমূহ ছিল, এগুলো নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।